শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। জুম্মা মুবারক। আজকে হলো শুক্রবার। আমরা শাশুড়ি বউ মিলে বাজার করতে গেছিলাম। কি কি বাজার আনছি দেখাইতেছি। আমাদের ঘরের ফার্নিচারগুলো বার্নিশ করতে দিব, তাই জন্য বাইরে গেছিলাম। এখন রুহানের দাদি বলতেছে কি আমরা বাজার করতে যাই। তারপরে ওই ফাঁকে দুইজনে মিলে বাজার করতে গেলাম। কি কি আনছি আপনাদেরকে দেখাইতেছি। অনেক বাজারই আনছি, আসুন আপনাদের সাথে শেয়ার করি। সমস্যা নেই, হোক এই পাতিলা আর কি এটা নিয়ে আসছি। কি কত তুমি চিনো না কি এটা? রোহান এটা নাম জানো না, এটা হলো কুলো। এটা দেশগ্রামে এইভাবে চাল ঝাড়ে, বুঝছো? সবকিছু শিখতে আসলে আপনাদের কাছে শেয়ার করি কি কি নিয়ে আসছি। আগে কাঁচা বাজারের থেকে শুরু করি না না আসো। তুমি দাঁড়াও সুন্দর গোলা। এটা হলো প্রথমে সবচেয়ে সবার প্রিয়, মানে মুসলমানদের সবার প্রিয় শুক্রবারের কি গরুর মাংস। এটা সারা 650, একটু দাম কমছে, আগে 800 করে ছিল। এটা 950 টাকা আনছি, 1 কেজির বেশি আছে। গরুর মাংস পরে শেয়ার করতেছি। এটা হলো, এটাও রোহানের পছন্দ, জানি না আপনারা খান কি। এই জায়গায় 2 রকমের মাছ আছে, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ না? এগুলো সব পরিষ্কার করব এখন। এটা হলো পাঙ্গাস মাছ, 2.5 কেজি আছে। 2.5 কেজি না, সরি 3 কেজি। আর এই জায়গায় আছে 2 কেজি রুই মাছ। এটা হলো 2 কেজি, এটা হলো 3 কেজি। আর এটা তো গরুর গোশ। তারপরে কিনা আনছো আমার লইয়া গরু? হ্যাঁ দেখাই, 1/2 কেজি টমেটো। 1/2 কেজি টমেটো কত নিচ্ছে? 75 টাকা। তারপরে 1/2 কেজি রসুন 120 টাকা। 1/2 কেজি, 2 কেজির দাম হলো, 1 কেজির দাম হলো 140 টাকা। তারপরে এবার কাঁচা সবজি কি কিনে আসছি, মানে সবজির দাম কিন্তু অনেক। শসা কত করে কেজি জানেন? 100 টাকা। 100 টাকা করে নিচে দেখা। শসা হলো 1/2 কেজি আনছি। তারপরে 1 কেজি লেবু আনছি। 4টা। 1 কেজি তো 4টাই হয়, তুমি কি জানো না? 1/2 কেজি টমেটো, 1/2 কেজি শসা, 1/2 কেজি রসুন, 1 কালি লেবু, সিম 100 টাকা, 200 টাকা না কত টাকা কেজি ভুলে গেছি। আর 1/2 কেজি জলপুই নিয়ে আসছি। জলপুই আমার অনেক পছন্দের খাবার, ভুলে গেছি, মনে নেই। তারপরে আকর্ষণীয় আরেকটা জিনিস, এটা আকর্ষণীয় কি, এটা না হইলে চলে না, আলু, কিন্তু অনেক দাম। গেস করার তো কত রোহান? এটা হলো লাল আলু, 80 টাকা কেজি। সাদা আলু 2 কেজি। সাদা আলু কয়টিয়া জানি? 50 টাকা না? তাদের না, এটা 80 টাকা করে আনছি মুগদা বাজারের থেকে, মদিনাবাগ বাজারের থেকে নিয়েছি। সিম আনছি, এখানে 2000 টাকার বেশি হইব বাজার। হ্যাঁ। আমার লাগে কি আছে দেখাও। রোহানের লেগে খেয়েছে, ওটা হলো অন ক্যামেরায় দেখা, অফ ক্যামেরায় দেখাবো, অন ক্যামেরায় দেখানো যাবে না। কি লিগা? ওটা মানুষের লোভ লাগবে। ওটা হলো রিহানা ওই গরুর মাংসের কি আগে কইও না আগে দেখাও। গরুর মাংসের পায়া খুবই পছন্দ করে, এটা দেখানো যাবে না। এই যে গরুর মাংসের পায়া খুবই পছন্দ করে। দেখি আজকে রিহানার আর রোহানের স্কুলে যাইতে হইবে, বিকাল 4টা বাজে ওদের টি শার্ট দিবে, স্কুলে পাঠাবো। আমি স্কুলে যাব। হ্যাঁ আগে আমার হবে একটা দরকারি কাগজ। টি শার্ট দিতে স্কুলে নিয়ে যেতে হবে। 4টা থেকে 5টা পর্যন্ত ওদের টি শার্ট দিব, কালকে ওদের পার্টি। রিহান তুমি কি অনেক মজা করবা?
আমাদের ঘরের এই ওয়ার্ডরোবটা আর আমাদের বেডটা বালিশ করতে দিয়ে আসবো। কিছুক্ষণের মধ্যেই লোকজন চলে আসবে। আর আমি যে কি কি বাজার আনছি আপনাদের সাথে তো শেয়ার করলাম। এগুলো এখন যেটা রান্নার সেটা রান্না করব, আর যেটা ফ্রিজে রাখার ওইটা ফ্রিজে রেখে দিব। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমরা স্কুলের ভাবিরা কয়েকজন মিলে কিছু শপিং করতে আসছি। ওনারা ব্যাগ নিবে তো, তারপরে কিছু কসমেটিক নিবে। বাচ্চাদের নিয়ে স্কুলে আসছি, বাচ্চাদের স্কুলে বসাই দিয়ে তারপরে শপিং মলে আসছে কিছু শপিং নিতে, যেমন সুনো, লোশন, ব্যাগ, এগুলাই। এইমাত্র বাসায় আসলাম, আইসা গোসল টোসল করে ফ্রেশ হইলাম। এখন রান্না বাড়া করতে কিচেনে যাইব তো, এই কারণে ও কিছুক্ষণ ধরে আমি যে দেখাইতেছি ওটা আমার কানের ইয়াররিং, কেমন হয়েছে জানায়েন। আর আমি ডাল ভিজাইছি, ডাল বাইটে রেখে আসছি, ডালের বড়া বানাবো, এই কারণে আসুন আপনাদের কাছেও শেয়ার করি। এই যে সে আকর্ষণীয় রেসিপি ডালের বড়া, অনেক টেস্ট। যে খাইছেন সে বুঝছেন, যে না খাইছেন সে পস্তাইছেন। কে কে ডালের বড়া খাইতে ভালোবাসেন জানাইবেন। আমি একটু কম তেল দিছি আর একটু কালারটা বেশি হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। কোনো সমস্যা নেই, গরম ভাত দিয়ে সেই টেস্ট লাগে। শীতকালে ডালের বড়াটা খুবই জনপ্রিয় একটি খাবার, খাইতে খুবই ভালো লাগে। একবার দিয়ে আবার উঠাই ফেলছি, আবার দিতেছি। এটা কিন্তু মসুরির ডাল। এই যে আমাদের ঘরের মেম্বারকে, বড় মেম্বারকে খাইতে দিছি তো, মামা, যেমন ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, তারপরে ডালের বড়া, এগুলো সব কিছু দিয়ে তাকে খাইতে যাও। টক ডাল